হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমি চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, স্যালারি স্ট্রাকচার কি থাকছে। এই সমস্ত কিছু বিস্তারিত জানবার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কোচিন শিপওয়ার্ড লিমিটেড থেকে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি লিমিটেড, যেখানে আপনারা সবাই জানেন জাহাজ তৈরি হয়। দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট অফ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন 11 নভেম্বর 2024। তো চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। প্রথম পোস্ট হচ্ছে স্ক্যাফোল্ডার অন কন্ট্রাক্ট বেসিস। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস। এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স হলে আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন। পরের পোস্টটা হলো সেমি স্কিলড রিগার অন কন্ট্রাক্ট বেসিস। এখানে কিন্তু ক্লাস 4 পাস হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া রয়েছে, এখানে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং 2 বছরের কিন্তু হেভি ডিউটি মেশিন পার্টসের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট ডেট কি বলা রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 13 নভেম্বর 2024 থেকে। এখানে কিন্তু লাস্ট ডেট বলা রয়েছে 29 নভেম্বর 2024, অর্থাৎ যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু 29 নভেম্বর 2024-এর মধ্যে অ্যাপ্লিকেশনটি পূরণ করে নেবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কটা কটা ভ্যাকান্সি রয়েছে কোন পোস্টের জন্য। প্রথম হচ্ছে স্কিফোল্ডার। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে। ইউআরদের 9, ওবিসি 9, এসসি 1, এসটিদের কোনো ভ্যাকান্সি নেই, ইডাব্লিউএস 2। টোটাল কিন্তু 21টা পোস্টে রিক্রুট করা হচ্ছে স্কেফোল্ডারের জন্য। পরেরটা হচ্ছে সেমি স্কিলড রিগার। এখানে কিন্তু ইউআর 24, ওবিসি 15, এসসি 5, এসটি 1, ইডাব্লিউএস 5। টোটাল কিন্তু 50 পোস্টে রিক্রুট করা হচ্ছে। এটা যেহেতু একটু কন্ট্রাকচুয়াল, তো এখানে দেখুন কন্ট্রাক্টের কথা মেনশন করা রয়েছে। এটা কিন্তু 3 বছরের জন্য কন্ট্রাক্টে আপনাদেরকে রিক্রুট করা হবে। যদি তারপরে আপনাদের পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টের পরিমাণটা বাড়তে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক স্যালারি স্ট্রাকচার কি রয়েছে। প্রথম বছরের স্যালারি হচ্ছে 22,100 টাকা পার মান্থ। যদি আপনি এক্সট্রা আওয়ার ওয়ার্ক করেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা আপনি আরও 5,530 টাকা পেয়ে যাবেন। তাহলে মোটামুটি টোটাল প্রথম ইয়ারের পার মান্থ স্যালারি ওই 28-এর কাছাকাছি দাঁড়াচ্ছে। সেকেন্ড ইয়ারের স্যালারি কিন্তু 22,800 টাকা, এক্সট্রা ডিউটি করলে পাবেন 5,700 টাকা। তৃতীয় বছরের স্যালারি কিন্তু 23,400 টাকা, এক্সট্রা ডিউটি করলে কিন্তু আরও এক্সট্রা পেয়ে যাবেন 5,850 টাকা। দেখুন এখানে এজের কথা বলা রয়েছে, এজ ক্রাইটেরিয়া কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। এখানে কিন্তু 30 বছর ম্যাক্সিমাম এজ 20 নভেম্বর 2024-এর ডেট অনুযায়ী হিসাব করে। যদি আপনার 30 বছরের মধ্যে বয়স হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে চলুন দেখে নেওয়া যাক মোড অফ সিলেকশন, অর্থাৎ সিলেকশন কিভাবে হবেন। এখানে কিন্তু পোস্ট ওয়াইজ সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু আলাদা রয়েছে। প্রথমে হচ্ছে স্কেফোল্ডার পোস্টের জন্য 80 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, 20 মার্কস হচ্ছে ফিজিক্যাল টেস্ট। টোটাল কিন্তু 100 মার্কসের উপর আপনাদের সিলেকশন হবে। দ্বিতীয় হচ্ছে সেমি স্কিলড রিগার। এক্ষেত্রে 100 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, এখানে কোনো ফিজিক্যাল টেস্ট হচ্ছে না। টোটাল কিন্তু 100 মার্কসের উপর আপনাদের সিলেকশন হবে। এখানে কিন্তু রিজার্ভেশনের কথা বলা রয়েছে। রিজার্ভেশন কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী হবে, অর্থাৎ যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছেন তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছেন। এখানে কিন্তু কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ডিটেল রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। চলুন এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি 200 টাকা রাখা হয়েছে, যেটা শুধুমাত্র অনলাইনেই পেমেন্ট করা যাবে, অন্য কোনো মোড কিন্তু পেমেন্ট করা যাবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ আপনারা কিন্তু ফেরত পাবেন না। তবে যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরির অন্তর্গত তাদেরকে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে অনলাইন মোডে করতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে আপনাদের লগ ইন করে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট সহযোগে অ্যাপ্লাই করতে হবে। এখানে আরও ডিটেলস রয়েছে, সেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবেন।
এই ছিল মোটামুটি এই বিজ্ঞপ্তির ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো আমি হাইলাইট করে বলে দিলাম। এছাড়াও পুরো ডিটেলস আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে পরে। একটি 8 পাতার PDF আপনারা ডাউনলোড করে নেবেন, সেখানে ভালো করে সমস্ত ডিটেলস জেনে বুঝে পড়ে তারপরেই আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এমন নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।